পুলিশ সদস্যদের আগামী 24 ঘন্টার মধ্যে স্ব ইউনিটে যোগদানের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত মহাপরিদর্শক মঈনুল ইসলাম। দেশের এই অবস্থার জন্য পুলিশ বাহিনীর কিছু উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার সিদ্ধান্তকে দায়ী করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তিনি। বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মহিম মিজানের রিপোর্ট। দায়িত্ব পাওয়ার পরপরই পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নতুন পুলিশ প্রধান মঈনুল ইসলাম। সাংবাদিকদের তিনি জানান, তার প্রধান কাজ দেশে চলমান বিশৃঙ্খল আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা। তিনি বলেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করতে পারেনি। এ কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। একটি শূন্যস্থান তৈরি হয়েছে, তবে সেটি পূরণে কাজ শুরু হয়েছে। আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে আপনি জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে, ইউজ অফ ফোর্স, যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়, সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোনো কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করা এবং নেতৃত্বের কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন, এমনকি অনেকে নিহত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। এই সন্ধিক্ষণে আমি সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে আহ্বান জানাই, আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন। আপনাদের জীবনমানের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আইজিপি আশা করেন অচিরেই এই পরিস্থিতির পরিবর্তন হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ নতুন করে কাজ শুরু করবে। সবাইকে 24 ঘন্টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দেন তিনি। তাছাড়া পুলিশের থানাগুলোকে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, সচেতন মানুষ, সাংবাদিক সহ জনসাধারণকে সঙ্গে নিয়ে নাগরিক নিরাপত্তা কমিটি করার নির্দেশ দেন। আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, পিওএম, এপিবিএনস হেডকোয়ার্টার সহ অন্যান্য এপিবিএনস কার্যালয় সমূহ, সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আগামী 8 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। ইতিমধ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারগণ স্ব অধিক্ষেত্রের থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক, পেশাজীবী, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন। তাছাড়া যেসব উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তাদের কারণে পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট সহ পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান নতুন পুলিশ প্রধান। আমাদের যে কোনো ল্যাপস যদি হওয়া স্বাভাবিক এবং হয়েছে, সেই ল্যাপসের ক্ষেত্রে একটা যে বিধান আছে আমাদের অ্যাজ পার আওয়ার পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, আমাদের অন্যান্য যে আইনি কাঠামো আছে, ফৌজদারি কার্যবিধি, সার্ভিস রুলস, সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান। ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুল ত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন, ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ অনেকেই নিহত হয়েছেন। এজন্য দুঃখ প্রকাশ করে তিনি সবার সহযোগিতা কামনা করেন। বর্তমান বৈষম্য বিরোধী যৌক্তিক যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের বিভিন্ন অপারেশনাল ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি, যা আমরা স্বীকার করছি। এই জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা এখন থেকে আমি নিশ্চিত করে আপনাদের বলতে চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, আমাদের উপর অর্পিত আইনি সকল দায়িত্ব পালনে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ থাকব।